অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও উপদেষ্টা হিসেবে ১৬ জনের মধ্যে শপথ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক সহ ১৩ জন। শেখ হাসিনার পদত্যাগের পর উল্লেখযোগ্য গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে বলে বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। প্রায় ১৬ বছর একটানা ক্ষমতায় থাকার পর ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিনে উপদেষ্টা হিসেবে শপথ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ২ সমন্বয়ক সহ ১৩ জন। আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সাথে প্রকাশ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, শেখ হাসিনা পদত্যাগ করার ৩ দিন পর দেশের অন্তর্বর্তীকালীন সরকার হলেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার, এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়েছে বাংলাদেশের নতুন সরকার নিয়ে। আনন্দবাজার পত্রিকা বলছে, বাংলাদেশে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। রাতেই শপথ নিলেন ডক্টর ইউনূস। এমনকি নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য আহ্বান জানান। এছাড়াও বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ বিশ্বের নানা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে বাংলাদেশের নতুন শাসন ব্যবস্থা নিয়ে। সুব্রত গাইন, চ্যানেল আই।